সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে একটা তিলের খাজা রেসিপি ঘরেই করে দেখাবো। এত সুস্বাদু হয় এই খাজাটা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। অবশ্যই দেখো, ভালো লাগবে। আর করে খেলে এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে খেলেও কিন্তু অসাধারণ লাগে খেতে, একদম কড়কড়ে খাস্তা হয় একদম এইভাবে করলে। তো বন্ধুরা দেখতে থাকো, জানি সকলেই জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো 200 গ্রাম আমি সাদা তিল নিয়ে নিয়েছি। 200 গ্রাম এখানে সাদা তিল নিয়েছি। তো তিলটাকে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিচ্ছি বলতে একদম গ্যাসে কড়াইটাকে গরম করে নিয়েছি। তো একদম লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ভেজে নিচ্ছি, যাতে এমনভাবে ভাজতে হবে যাতে কালার না ধরে যায়। কালার ধরে গেলে ভালো লাগবে না খেতে। একটু কালারটা একটু সাদা সাদাই থাকবে, কিন্তু একটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে আর একটা চটচট চটচট করে আওয়াজ হবে। তারপরে এই যে নামিয়ে নিতে হবে। তো আমার তিলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে একটা থালাতে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটা যেটা দিয়ে করব খাজাটা সেটা রেডি করে নিই। তো প্রথমে একটা আমি এখানে কাঠের বোর্ড নিয়ে নিয়েছি। এর উপরেই আমি খাজাটা তৈরি করব। ওই জন্য এখানে অল্প ঘি দিয়ে একটা ব্রাশ দিয়ে ঘিটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে। যখন তুলব খাজাটা তখন তুলতে সুবিধা হবে। তো ওইটা রেডি করে এদিকে চলে এলাম। তো এখানে আমি 200 গ্রাম নিয়েছিলাম হচ্ছে তিল, সাদা তিল। আর এখানে নিয়ে নিলাম 125 গ্রাম হচ্ছে চিনি। যতটা তিল ততটা চিনি কিন্তু না, এখানে 125 গ্রাম চিনি নিয়েছি আমি। আর এখানে দেখো, প্রথমে চিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর চিনিটা আস্তে 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 নিজের থেকে গলতে শুরু করবে। এখানে কোনো আমি জল দিলাম না, নিজের থেকেই গলবে। ওই চিনিটা গললে খুব বেশি কালার করা যাবে না, একদম পোড়া পোড়া কালার করা যাবে না। একদম নিজের থেকে যেটুকু হবে হয়ে গেলেই একদম রেডি। তো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো, চিনিটা গলছে। এই চিনিটা কিন্তু ক্যারামেল হচ্ছে। এতে কি এর গন্ধটা খুব সুন্দর আসে। গুড় দিয়ে করলে একটা আলাদা স্বাদ এই তিলের খাজাটা, কিন্তু চিনি এইভাবে দিয়ে করলেও একটা স্বাদ। আবার চিনিতে জল দিয়ে একটা চিটচিটে ভাব করে করলে সেটার একটা আলাদা স্বাদ। কিন্তু এটার একটা স্বাদ, ফ্লেভার একদমই আলাদা। বন্ধুরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে, না দেখলে বুঝতে পারবে না, না খেলে। তাই অবশ্যই করে খেয়ে দেখবে। আমার পক্ষে সম্ভব না করে সব বন্ধুদের খাওয়ানো, তাহলে আমি চেষ্টা করতাম, কিন্তু সেটা তো হবে না। তাই বন্ধুরা তোমরাই নিজেরা এইভাবে অবশ্যই করে খেয়ে দেখো। তো দেখো, একদম চিনিটা পুরো গলে যাওয়ার পর আমি ভেজে রাখা তিলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস মিশিয়ে নিচ্ছি। এই দেখো, আর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার মিশিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখো না, এটা তো পুরো প্রচুর গরম আছে। ব্যাস মিশিয়ে নিচ্ছি, দিয়ে এবার ঢেলে নেব। হয়ে গেছে মেশানো। একদম গরম গরম ঢেলে দেবো এবার এই বোর্ডের উপরে। এই দেখো, কড়াইটা ধরে ঢাললেই হতো, আমার একটু বুদ্ধির ভুলের জন্য এইভাবে ঢালছি। একদম ধরে ঢেলে দিলেই হয়ে যেত। তো এই দেখো, যাই হোক, আমি একদম কাচিয়ে পুরোটা নিয়ে নেব। আমার ক্যামেরাটার জন্য নাকি জানি না এতটা কিন্তু লাল লাল হয়নি, যে লাল লাল দেখাচ্ছে, কিন্তু একটু সাদা সাদা ভাব থাকবে। এই দেখো,
এটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম। এক জায়গায় দলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে চিটচিট হয়ে যাবে। এটা যা করতে হবে একদম গরম গরম করতে হবে, তো ওই জন্য এই দেখো একটা রুটি বেলনি নিয়ে নিচ্ছি, ওইটা দিয়ে আমি একদম এইভাবে রুটি বেলার মতো বেলে নিচ্ছি। দেখো এটাতেও কিন্তু ঘি মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু উঠে যাবে। এটা যত পাতলা করবে না, এটা কিন্তু খেতে কিন্তু তত ভালো লাগবে। এই জন্য বেলে বেলে আমি একটু পাতলা করে নিচ্ছি, নাহলে ইচ্ছা করলে মোটা করেও করা যায়। মোটা করে করলে এতটা ছড়িয়ে বেলতে হবে না, সামান্য একটু অল্প করে বেলে অল্প করে বেলে নিয়ে মোটা করে রেডি করতে হবে। তো এবার আমি যেহেতু পাতলা করে করব, ওই জন্য দেখো ভালো করে বেলে নিচ্ছি একদম পাতলা করে। এবার যেমন খুশি তেমন কাটো, না কাটলেও অনেক মনে করে এমনি করে ছুরি দিয়ে তুলে নিয়ে এমনি হাতে ভেঙে নিলেও হবে। দেখো হয়ে গেছে আমার বেলা। এবার আমি একটা পিৎজা কাটার নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি পিস পিস করে নেব। এই দেখো আর ঠান্ডা হতেই শক্ত হয়ে গেছে, গায়ের জোর দিয়ে ধরো কাটতে হচ্ছে। এই দেখো আর তিলটা কিন্তু শরীরের পক্ষে ভালো, আর তিল সবসময় খাওয়াই ভালো। তো যাই হোক, আমাদের ঘরে তিলটা ছিল তাই করে নিলাম এইভাবে একটু। বাচ্চা থেকে বড় সবাই খুশি, আর এতটাই টেস্টি হয়েছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তা আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। এই দেখো হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। এবার এই দেখো তুলে নিচ্ছি। এখনও গরম তাই অমনি হচ্ছে, কিন্তু এরপরে আর তোলা যাবে না, যখন একটু ঠান্ডা হবে না একদম চিটে থাকবে, ওই জন্য এখন তুলে দিচ্ছি। যেমন কাটা হয়েছে দেখো এখনও গরম আছে। এই দেখো আমি যে এক ধার থেকে কেটে নিয়েছি, কোনো শেপ নেই, যাই হোক কিছু কিছু আছে স্কোয়ার শেপে। এবার দেখো একটা তুলে প্লেটে সাজিয়ে নিলেই একদম রেডি, দেখতেই পেলে একদম হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই তিলের খাজা রেসিপি, ঘরোয়া একদম তিলের খাজা রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো। এই দেখো একটু সাজিয়ে নিচ্ছি প্লেটে, খুব সুন্দর খুব সুন্দর খেতে। অবশ্যই করে খেয়ে দেখবে এভাবে, খুব টেস্টি। এইভাবে করে খেলে না আর মনে হবে না যে কেনা জিনিস খাই, কোনো সময় লাগে না, একদম 5 মিনিটের মধ্যেই মনে হবে যেন হয়ে যাবে। তো বন্ধুরা আজ আসি, সকল বন্ধুদের টাটা, বাই বাই।